রাত তখন প্রায় ১১টা। গ্রামের পুরনো বাড়িটার চারপাশে শুধু ঝিঝি পোকার আওয়াজ, আর জানালার কাছে ঠকঠক করে পড়ছে বাতাসে উড়ে আসা ডালপালা। ভিতরে মা একা বসে আছে, সামনে রাখা মোমবাতির আলোতে ছেলের পুরনো ছবিটার দিকে তাকিয়ে আছে। রাজু ৩ বছর পর আজ ফিরেছে। শহরে চাকরি করছে বলে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। মা যতই জিজ্ঞেস করত, রাজু শুধু বলতো, মা আমি খুব ব্যস্ত। আজ হঠাৎ ফোন দিয়ে জানিয়েছে আমি আসছি। মায়ের বুক ভরে গেছে আনন্দে, এতদিন পর ছেলেকে দেখবে বলে। কিন্তু রাজু যখন দরজায় দাঁড়ালো, তখন সেই আনন্দটা এক মুহূর্তে কেমন হারিয়ে গেল। রাজুর মুখে অদ্ভুত একটা ক্লান্তি, চোখে যেন এক অজানা ভয়। গায়ে ধুলা কাদা, জামার হাতায় লালচে দাগ। মা অবাক হয়ে জিজ্ঞেস করল, এই কি অবস্থা তোর, রাজু? রাজু নিচু স্বরে বলল, মা পথে দুর্ঘটনা ঘটেছিল, কিছু না। মা বিশ্বাস করতে পারল না, কিন্তু মুখে কিছু বলল না, শুধু বলল, খেয়ে যা, এতদিন পর এসেছিস। রাজু খাওয়া শেষ করল না, বারবার জানালার দিকে তাকাচ্ছিল, যেন কেউ তাকে অনুসরণ করছে। মা জিজ্ঞেস করল, কাকে খুঁজছিস? রাজু তাড়াতাড়ি বলল, কাউকে না মা, তুমি ঘুমাও। রাতে মা শুয়েছিল, কিন্তু ঘুম আসছিল না। রাজুর ঘর থেকে শব্দ আসছে, কখনো ফিসফিসানি, কখনো দরজা বন্ধের আওয়াজ। মা আসতে পায়, রাজুর দরজার কাছে যায়। দরজার ফাঁক দিয়ে দেখে রাজু মাটিতে বসে একটা ছোট বাক্স খুলছে। বাক্সের ভেতরে কিছু কাগজ, একটা পুরনো চিঠি আর একটা মহিলার ছবি। রাজু সেই ছবিটা বুকের কাছে চেপে ধরে ফিসফিস করে বলল, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে ফেলব। মা হতবাক হয়ে ফিরে আসে, কিন্তু ঘুম চোখে আসে না। ভোরে রাজু তাড়াতাড়ি বেরিয়ে যায়, বলে অফিসে কাজ আছে। মা একা ঘরে বসে ভাবছে, ছবিটা কার হতে পারে। বিকেলে রাজু না থাকায় সে রাজুর ঘরে যায়, আর খুঁজে পায় সেই বাক্সটা। খুলে দেখে ভেতরে ছবির পেছনে লেখা, তোমার সত্যিকারের মা রীতা। মায়ের বুক ধক করে ওঠে, ঠোঁট কাঁপে। রীতাকে? সে তো রাজুর একমাত্র মা। চোখে জল চলে আসে, কিন্তু ভেতরে কৌতূহল দমে না। রাতে রাজু ফেরে, দেখে মা সেই বাক্সটা হাতে নিয়ে বসে আছে। রাজু থমকে যায়। মা বলে, এই ছবিটা কার? রাজু মাথা নিচু করে থাকে, কিছু বলে না। মা আবার বলে, রাজু তুই কি কিছু লোকাচ্ছিস? রাজুর চোখে তখন কেমন এক ছায়া। হঠাৎ সে বলে, মা তুমি যা জানো সেটা অর্ধেক সত্যি। মা বলে, তাহলে বাকি অর্ধেকটা? রাজু ধীরে ধীরে বলে, আমি যাকে মা বলে ডাকি সে তুমি, কিন্তু আমি তোমার রক্তের নয়। মায়ের